যে সার্কিট ব্রেকার আছে আরসিসি ব্রেকার, এখান থেকে কোনোভাবেই কারেন্টের আগুন হতে পারে না। এটা মানে মানুষের দ্বারা এইভাবে লাগানো হয়েছে, পূর্ব যে শত্রুতাম জেরে এটা আগুন লাগানো হয়েছে। যদি লাইট থেকে যদি শর্ট সার্কিট হইতো, আমার সার্কিট কিন্তু পুরাটাই ভালো আছে। এই যে যারা ইলেকট্রিশিয়ান বা যারা টেকনিশিয়ান এরা বুঝতে পারবে, প্রত্যেকটা সার্কিটই কিন্তু ভালো আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি বোলাবো ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আঙ্গারজোড়া বুইয়া বাড়িতে, যেখানে একটি আগুনের ঘটনা সংঘটিত হয়েছে। আমরা প্রত্যক্ষভাবে জানতে পেরেছি এই বাড়িতে যেভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, এই বাড়িতে আগুনের সূত্রপাত হওয়ার পরে দ্বিতীয়বার আরেকটা বাড়িতে একই সিস্টেমে আগুনের সূত্রপাত হয়। আমরা জানবো আজকে যেই বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়ির মালিকের সাথে। উনার নাম হচ্ছে আব্দুল কাইম বুইয়া। উনি গাউসিয়া মার্কেটে ব্যবসা করে। আমরা তার কাছ থেকে জানবো কিভাবে তার বাড়িতে আগুন লেগেছে পরপর দুইবার। একটু আমাদেরকে জানাবেন। আমরা এই ঘরে কেউ ছিলাম না, তা আমার আম্মা বিকেলে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। তো আমরা তো গাউসিয়া থাকি, তো আমার আম্মা যখন একটু ওই যে বাড়ি থেকে কাপড় নেওয়ার জন্য বাইরে বের হয়, তখন দেখতে পাচ্ছে যে এই গ্লাস ছিল ওই জায়গায়, গ্লাসটা ভেঙে ব্লাস্ট হয়ে একবারে গ্লাস পড়ে গেছে। আগুনের লাভা বের হচ্ছে। তখন আমার আম্মা দ্রুত স্থানীয় যে আমাদের বাসার পাশে যারা আছে আমাদের ভাই কাছে কান্নাকাটি করতেছে, ওরা দ্রুত চলে আসার পরে ওরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তো আমরা গাউসিয়া ছিলাম, আমাদেরকে ফোন করা হয়েছে, আমরা দ্রুত এখানে আইসা পড়ছি। আইসা পড়ার পরে ওরা আগেই নিভাই ফেলছে। তখন আমরা এগুলি ঘটনা কিভাবে আগুন লেগেছে আমরা তদারকি করতেছিলাম। তো এখন যেই কারেন্টের সব বলতেছে যে কারেন্টের আগুন, তো আমি দেখে বলতেছি যে আমার যে সুইচ আছে, যে সার্কিট ব্রেকার আছে আরসিসি ব্রেকার, এখান থেকে কোনোভাবেই যে এখানে লাইট আছে কোনোভাবেই কারেন্টের আগুন হতে পারে না। এটা মানে মানুষের দ্বারা এইভাবে লাগানো হয়েছে, পূর্ব যে শত্রুতাম জেরে এটা আগুন লাগানো হয়েছে। তো আপনার নয় পর্দা ছিল, এই যে জ্বালানা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্দা যে ডাকনা পর্দা ছিল, এই গ্লাসটা খোলা থাকার কারণে হয়তো এই পর্দাতে দুর্বৃত্তরা যে আগুন লাগিয়ে দেওয়ার কারণে আমার এই যে ফার্নিচার এই আগুনে পুইরা এই আগুনের লাভা ওইগুলি আগুন ধরে এইগুলি দেখেন আমার সার্কিট ব্রেকার আরসিসি ব্রেকার ওই পাশে আছে। আরসিসি ব্রেকার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না, বা উপরে যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা শুধু পুড়ে গেছে। ভিতরে যে সার্কিট বা কেবলসের দুই পাশে একবার অক্ষত আছে এখনও, মানে কোনো শর্ট সার্কিট কোনো ধারণাই নেই। যে আমার এই পাশে সুইচও আছে, সুইচগুলি এখনও সুরক্ষিত আছে, মানে পুড়ে যাওয়ার কোনো অপশনই নাই। যে আমার লাইটের এই যে একটা লাইট উপরে ছিল, যদি লাইট থেকেই ব্রাস্ট হইতো, লাইটের যে সার্কিট আছে আছে সার্কিটগুলো কিন্তু ব্রাস্ট হয় না। যদি লাইট থেকে যদি শর্ট সার্কিট হইতো, আমার সার্কিট কিন্তু পুরাটাই ভালো আছে। এই যে যারা ইলেকট্রিশিয়ান বা যারা টেকনিশিয়ান এরা বুঝতে পারবে, প্রত্যেকটা সার্কিটই কিন্তু ভালো আছে। কেন ব্রাস্ট হওয়ার কোনো সার্কিটই কিন্তু যায় না। বা পিছনে দেখতে পারেন আপনারা এই যে সার্কিট, মানে সুরক্ষিত, পুরো সার্কিট সুরক্ষিত আছে। যেহেতু এন ক্লিয়ার বোঝা যায় যে এই সার্কিট কোনোভাবেই যে ব্লাস্ট হয় না, এটা দুর্বৃত্তরা আগুন লাগানো হয়েছে। যাই হোক, এইভাবে আগুন আমার পূর্ব শত্রুতাম যারাই করতেছে, এটা আমি দৃষ্টি আইনের আশ্রয় আনতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলতে চাই যে দ্রুতই যেন ওদের আইনের আওতায় আনা হয়। আর দ্বিতীয় দিন মানে আমার এই পরপর এই ঘটনার পরে যে দুপুর 1:30 দিকে আমার যে গরুর ঘর আছে ওই ঘরে আবার লাগানো দেওয়া হয় আগুন। ওইখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই বা নিচ থেকে লাগানো হয়। এটা পুরো প্রমাণিত হয়ে যায় যে এটা দুর্বৃত্তরাই দুইবার ঘটনা করা হয়েছে। পাশের ঘরে যারা আছে, আমার যখন দ্বিতীয়বার হিসেবে আগুন লাগানো হয়, তখন এক কাছে বলা মানে আমার ওয়াইফ যে ডাকতেছে যে আগুন লাগছে, ওরা কিন্তু ওইভাবে আগায় আসে নাই। মানে ওনায় এই পাশ দিয়ে চলে যেতেছে দ্রুত, মানে আমার ওই পাশে আগুন লাগছে, ওনায় ডাকতেছে আমার ওয়াইফে, তো উনি দ্রুত চলে যাচ্ছে। আমরা দেখতে পড়ছে এই দ্রুত ডাকছে, তখন ওনার কাছে বলতেছে আগুন লাগছে, একটু আশেপাশে মানুষকে কেউ ডাক দেন। ওনায় মানে কথা বলতে পারে না, মানে মানে থতো মতো লাগাই দিয়েছে ডাইরেক্ট, যেভাবে কথা বলতে পারতেছে না। তা বলতেছে কই আগুন লাগছে, মানে একটা যে আগুন লাগছে, মানে একটা মানুষ যে যায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য, ওনায় কিন্তু ওইটাতে আমি দেখি নাই। আমি আশা করি যে ওনার এটা থেকে সম্পৃক্ত আছে। এখন আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, তিনি আগুন লাগা অবস্থায় কিভাবে দেখছে এবং আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনছে আমরা তার কাছ থেকে জানবো।
আমি ফার্স্টে ওই যে ওই বাসায় ছিলাম, আমাদের পাশের বাসায়, তো ওইখানে মাছ ধরতেছিল, তো ওইখানে হঠাৎ করে দেখি যে চিল্লাচিল্লি হইতেছে। তো হঠাৎ করে দূরে একটু আসলাম, যে ভাবলাম যে ঝগড়া টগড়া লাগছে কিনা বাসায়, এরকম কিছু। তো বাসায় এসে শুনি যে আগুন লাগছে, তো আইসা আমি দেখলাম যে ওই যে ওর মা আগুন নিভাইতে পারতেছে না, তো আমি পানি নিয়ে আগুন আগুন নিবালাম। তো তারপর জিনিসটা যাচাই বাছাই হলো, তো আমি জানতে পারলাম না জিনিসটা কি। মানে ফার্স্টে এসে মানে দেখলাম যে এখানে আপনার এই কারেন্টের তারটার পুইরে টুইরে ইয়েছে। আমরা ওর ভাইয়ের সাথে নিয়ে আমরা মোটামুটিভাবে আগুন নিয়ন্ত্রণে আনছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে ঘটনাটি সংঘটিত হয়েছে, এই ঘটনাটি যাতে আর কোনো মধ্যে সমাজে বা পাড়া মহল্লায় সংঘটিত না হয়, সেই জন্য প্রশাসন যাতে এই ঘটনার উপর ভিত্তি করে যে অভিযোগটি রূপগঞ্জ থানায় দেওয়া হয়েছে, রূপগঞ্জ থানা কর্তৃপক্ষের উচিত এই ঘটনাটি সুস্থ এবং নিরপেক্ষভাবে তদন্ত করে যারা দোষী এদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা।